আজকে রান্না হচ্ছে টমেটো দিয়ে চাপিলা মাছ ভুনা। একে একে সব মাছগুলোকে এখন সুন্দরভাবে ভেজে নেওয়া হবে। যখন মাছগুলো এক পাশ লাল হয়ে আসবে তখন উল্টিয়ে অন্য পাশ ঠিক একই রকম ভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর বাকি মাছগুলোকেও একই রকম ভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। এখন পেঁয়াজ দেওয়া হয়েছে, পেঁয়াজগুলোকেও অনেকক্ষণ সুন্দরভাবে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার হচ্ছে। পেঁয়াজগুলো বাদামি কালার হওয়ার পর তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে। এখন সামান্য পানি দিয়ে তার মধ্যে একে একে সকল গুঁড়া মশলা দিয়ে দিতে হবে, যেমন ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষাতে হবে। তরকারি রান্নাতে মশলা যত ভালোভাবে কষানো যায় ততই মজা। এখন এই মশলাতেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দেওয়ার পর মশলাটা আবার আলুর সাথে ভালোভাবে একসাথে কষাতে হবে। তারপর কেটে রাখা সকল টমেটোগুলো দিয়ে দিতে হবে। টমেটোগুলো দেওয়ার পর আলু টমেটো একসাথে মশলাটা ভালোভাবে আবার কষাতে হবে। এভাবে কিছুক্ষণ রান্নার পর এখন পরিমাপ মতো পানি দিয়ে দিতে হবে। পানিটা যখন ফুটে আসবে তখন একে একে তার মধ্যে সবগুলো মাছ দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পর তরকারিটা আরো অনেকক্ষণ সুন্দরভাবে ভালোভাবে রান্না করতে হবে। তারপর তরকারিটাকে আরেকটু সুস্বাদু করার জন্য তার উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দেওয়া হচ্ছে। এখন আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। বলুন তো রান্নাটা কেমন হয়েছে?